আসসালামু আলাইকুম, আমি সাজুমণি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কাম টু নোয়াখালী যাচ্ছি চট্টগ্রাম ছেড়ে। তো এই শহর আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু দিয়েছে, অনেক কিছু কেড়ে নিয়েছে। তো বাট এই শহরের তারপরও মায়াটা অনেক জিনিস, কারণ দীর্ঘ 7টা বছর এই শহরে ছিলাম। তো চট্টগ্রাম যেহেতু ঈদের টাইমে বেড়াতে যাচ্ছি, তো আমাদের বিয়ের 4 বছর হয়ে যাচ্ছে। তো আজকে ফার্স্ট টাইমে যাচ্ছি শ্বশুর বাড়িতে। বলে ফার্স্ট টাইম কেন, আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয়েছে, বাট শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি। তো আজকে ফার্স্ট টাইমে যাচ্ছি, তো আপনাদের সাথে সেজন্য একটু করে শেয়ার করলাম। তো যাওয়ার পর না আমি এখানে আমার প্রতিবেশী যারা আছে তাদের সাথে একটু করে গল্প করে নিচ্ছি, তাদের সাথে কথা বলে নিচ্ছি। তো তাদেরকে বলতেছি যে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাই আমাকে বিদায় দিয়েছে যে খুব সুন্দর করে। তো এখন চলে যাচ্ছি আমি। তো আমার হাজব্যান্ডটা একটা রিক্সা ডেকে নিয়েছে, তো দুজন রিক্সায় উঠে গিয়েছি। তো যদিও আমার হাজব্যান্ডকে এতদিন আমি কখনো দেখাই নাই, তো এখন কিছু ভিডিওর মধ্যে আপনারা ওকে দেখেন। তো আসলে শুরুতে ওই সাইনে ক্যামেরার সামনে আসার জন্য, তো এখন অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইস করে তারপর আমাদেরকে, আপনারা তো একটা কথাই জানেন, ফেসবুক আমাকে মনিটেশন দিয়েছে। তো মনিটেশন পাওয়ার পরে দুজনে চেষ্টা করতেছি কিছু করার জন্য। তো এখানে আমি আমার শাশুড়ির জন্য সুন্দর করে ফান কিনে নিয়ে দিচ্ছি, কারণ সে মিষ্টি ফান খেতে অনেক পছন্দ করে, তার মিষ্টি ফান খুবই পছন্দ। তো তার জন্য মিষ্টি ফান নিয়ে নিচ্ছি। তো আমার হাজব্যান্ডে শুধু বলতেছে এক বিরা নাও, তো আমি 2 বিরা নিয়ে নিচ্ছি। তো আবার চলে আসছি মিষ্টি দোকানে। তো যেহেতু প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে যাবো, মিষ্টি তো লাগবে, তো সেই জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি। তো এখানে মিষ্টি নিয়ে নিচ্ছি, 2-3 রকমের মিষ্টি নিয়েছি। তো এরপরে আমি আবার রিক্সায় উঠে সব কিছু, শুধু মিষ্টি না কলাও নিয়েছি তাদের জন্য। তো আরও তো ফল টুল সব কিছুই আছে, ওগুলো সব কিছুই নেব। তো এখানে আমি চাইলে চেমরি নিয়ে যেতে পারতাম অলংকার, কিন্তু আমার রিক্সা চড়তে অনেক ভালো লাগে, তো সেজন্য আমি রিক্সা নিয়ে নিছি। তো যাওয়ার পথে হাজবেন্ড ওয়াইফ দুজন গল্প করতেছি যে আমরা কবে একটা প্রাইভেট কার কিনবো, কবে কি করব। তো আসলে আল্লাহ তাআলা চাইলে সব কিছুই করতে পারে। স্বপ্ন, আশা, ভরসা সব কিছু হচ্ছে আল্লাহ তাআলার হাতে। তো আমি আসলে জীবনে যা কিছু পেয়েছি, এসব কিছু আমি কখনো আল্লাহ তাআলার কাছে আশা করি না। তো যা কিছু পেয়েছি সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই শুকরিয়া। আমি যা পেয়েছি সব কিছুর জন্যই খুশি। তো আমরা দেখতে দেখতে অলংকার কাউন্টারে চলে আসলাম। তো কাউন্টার আসার পর আমার হাজবেন্ডের টিকিট কেটে নিচ্ছে, যে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, টিকিট পাচ্ছে না। তার কারণ হচ্ছে প্রচুর মানুষ, এখানে অনেক ভিড়, যেহেতু আজকে লাস্ট টাইম সব মানুষের বাড়িতে চলে যাবে। তো অবশেষে একটা পেয়ে গিয়েছে। তো এখন আমার হাজবেন্ড গাড়ির দিকে যাচ্ছে। তো যাওয়ার পরে ও মানে ইয়েটা রাখবে, ট্রলি ব্যাগটা ইয়েতে রাখবে। তো এখন আমাকে উনি বলতেছে দেখি তুমি গাড়িতে চলে যাও। তো আমি গাড়িতে চলে আসলাম। তো আসার পর আমার হাজবেন্ড এখানে দেখেন গাড়িতে কত মানুষের ভিড়, যে কোথাও জায়গা বাদ নেই। এখানে না, আরও অনেক জায়গা থেকে লোক উঠছে। তো এরপরে দুজন একটু করে সামনের ক্যামেরাতে এসে হালকা একটু ভিডিও করে নিলাম। তো আপনাদেরকে একটু করে টাটা দিচ্ছি। তো আসলে আমাদের জীবনের জার্নিংটা অনেক দূরে। আমরা এই জায়গায় আসার জন্য প্রচুর জার্নিং করেছি, অনেক মানুষের অনেক কথা শুনেছি, অনেক মানুষ অনেক কথা বলেছে, বাট এখনও অনেক মানুষ অনেক কথা বলে। তো আমরা আসলে সব কিছু ছেড়ে, সব কিছু ভুলে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছি। তো এগুলো হচ্ছে যে কি আমার জীবনের চলার পথের কাহিনী। আমি আমার এই জীবনে, আমি আমার 22 বছর বয়সে আমি কখনো এগুলো আশা করি নাই যে মানুষটাকে আজকে দেখতে আছেন আমার পাশে, আমি কখনো স্বপ্ন কল্পনা করি না যে এই মানুষটাকে আমি আমার পাশে পাবো। তো সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই লাখ লাখ শুকরিয়া, সে যা দিয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ। তো আমি আমার স্বামীকে প্রচণ্ড, আমরা একে অপরকে, অনেক মানুষ অনেক কথা বলেছিল, ছেড়েও যাওয়ার জন্য বলেছিল, বাট কখনো ছেড়ে, সে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল, কখনো ছেড়ে যায় না। তো আমি আসলে পরের কথা বলতে পারি না, দীর্ঘ 4 বছর কাটিয়ে ফেলছি। তো আসলে 3 মাসের প্রেম বরাবর 4 বছর হয়ে গিয়েছে। তো আমি সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, সব কিছুর জন্য খুশি। তো আমি এখানে চেষ্টা করছি আপনাদের জন্য একটু করে পাহাড় নেওয়ার জন্য, বাট পাহাড়টা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কারণ অনেকটা কুয়াশার মতো। তো আসলে গাড়ি অনেক স্পিডে চলছে, যেখানে আমরা 3 ঘন্টা আসি সেখানে আজকে 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে আসছি। তো আসার পরে আপনারা তো শুরুতে ভিডিওতে দেখছেন যে কি মারামারি, আমাদের ড্রাইভারকে মনে রোজা ধরছে, সে জানে না যে মারামারিটা করলো, সিএনজি ড্রাইভারকে যাই সোজা মেরে দিয়েছে। তো এরপরে দিয়ে আমরা এখানে ফেনীতে চলে আসলাম। তো ফেনীতে চলে আসার পরে দীর্ঘ চলে যাচ্ছে, এখন কি করবো, এখানে হঠাৎ করে জ্যাম লেগে গিয়েছে। তো আসলে চেষ্টা করি সবসময় একটু করে আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার জন্য, বাট আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করছেন, অনেক হেল্প করছেন। তো ভিডিওটা অনেক লং টাইম হয়ে গিয়েছে। তো আমাদের বাসের কন্ট্রাক্টরে চেষ্টা করতেছে জ্যামটা কীভাবে ক্লিয়ার করা যাবে, সে
একজন বাসের কন্ট্রাক্টর হয়েও সে হেল্পারের মতন করতেছে রাস্তায় এর মতন। ওইখান দিয়ে দেখছেন বাইকটা আসে কিভাবে ঢুকিয়ে দিছে। তো ওদের জন্য আমি মনে করবো যে রাস্তায় অ্যাক্সিডেন্ট গুলো ঘটে। এখন যদি প্রাইভেট কারটা একটু করে চালাইতো বাইকওয়ালাটা প্রাইভেট কারের নিচে পড়ে যেত। তো আমি বলবো যে কি যারাই গাড়ি চালান সবাই একটু ঠান্ডা মেজাজে ভালো মতো গাড়ি চালাবেন। তো আমরা আসলে দেখতে দেখতে আমাদের বৈশ্বনাথ চলে আসতেছি। তো আমরা এখানে বৈশ্বনাথ চলে আসার পরে অবশ্যই দেখবেন নামে যাবো এখান থেকে। তো অনেকটা লং টাইম একটা ভিডিও হয়ে গিয়েছে। আসলে এটা তো ভয়েস দিতে আমার খুবই কষ্ট হচ্ছে। আসলে গ্রামের বাড়িতে সবসময় ভয়েস দেওয়া যায় না। তো আমার হাজবেন্ডটা আবার একটু করে সামনে ক্যামেরাতে চলে এসেছে, যেহেতু আমরা সিএমজিতে উঠে গিয়েছি। তো সে আমাকে বলতেছে বলো তো কি বলবা। তো এরপরে চেষ্টা করতেছি দুজনে একে অপরকে সাথে কথা বলে। তো আমাদের এখানে ফল টল অনেক কিছু নেওয়া ছিল, সব কিছু নেওয়া শেষ। তো এখন চলে যাবো শ্বশুর বাড়িতে। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।